আছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ বাঘ, ওই যে বাঘ, ভিতরে বাঘ। টাইমিং হচ্ছে, বাজে হচ্ছে 3:38, 3:30 রাত। আমরা উঠেছি ওই 3টের সময় করে। এখানে একটা রয়েছে আর এখানে রয়েছে, যদিও বা প্যান্টটা এখনও ঢোকাতে হবে ব্যাগের মধ্যে। তো এই দুটো ব্যাগ রয়েছে। তো এই হ্যান্ড ব্যাগটা নিচ্ছি কারণ এর মধ্যে টুকিটাকি জিনিসগুলো পুরে নেবো। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিলি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটু ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন লিটারালি বাজে হচ্ছে রাত 3টে থেকে 3:30 হবে। অ্যান্ড এখন হতে বসেছি হচ্ছে রেডি। তার কারণ হচ্ছে 2 বছর বাদে আমরা আবারও কোথাও যেতে চলেছি ঘুরতে। মানে দমটা না বন্ধ হয়ে গেছিলো লিটারালি, মানে 2 বছর সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি। তো 2 বছর বাদে ফাইনালি আমরা যেতে চলেছি। তো কোথায় যেতে চলেছি সেটা তো বুঝতেই পারছেন, আমরা যেতে চলেছি হচ্ছে সুন্দরবন। এবং সেই কারণে সকাল সকাল উঠে সারা রাত এক ফোঁটাও ঘুমোইনি। উঠবো আর কি, সারা রাত একদম মানে জেগে বসে রয়েছি। অ্যান্ড এখন রেডি হতে বসেছি, রেডি অলরেডি হয়ে গেছি। অ্যান্ড হালকা করে এখন যদিও বা সানস ওঠেনি, বাট সানস্ক্রিন একটুখানি লাগাবো অ্যান্ড হালকা করে একটুখানি রেডি হয়ে নেবো, দেন তারপরে বার হব। তো চলুন ঝটপট করে রেডি হয়নি, তারপরে আপনাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করব। এত ভোরবেলা স্নান করতে হলো, এমনিতেই আমার ঠান্ডা লেগে আছে হালকা হালকা, আর তার উপরে এত ভোরবেলা স্নান করতে হলো। তো চলুন বেশি বকবক করবো না, রেডি হয়নি হয়ে দেন বেরোইয়ে আপনাদের সাথে সমস্ত ইনফরমেশনটা শেয়ার করব, সমস্ত কিছু। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো এখানে আমি রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা ভাবছি, চুল নিয়ে আমি সবসময় কনফিউশনে থাকি যে কি করব, আর ওটাই খালি ভাবছি। তো যাই হোক, একটা কুটুরি পাটুলি পাকিয়ে চলে যাব। অ্যান্ড এই লিপস্টিকটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। অ্যান্ড ও মাই গড, আমি একটু সেটসটা নিয়ে কনফিউশনে ছিলাম কারণ ফার্স্ট টাইম আমি ইউজ করতে চলেছি। অ্যান্ড ওয়ার্থ ইট, মানে আমি যে চুজ করেছি, তো আমি একটু কনফিউশনে ছিলাম, এখন একেবারে পুরোপুরি স্যাটিসফাইড। আমি একদম পারফেক্ট সেটস আর কি চুজ করেছি। তো চলুন এবার যাওয়া যাক, কারণ অলরেডি রেডি হতে হতে অনেকটা টাইম চলে গেছে। বেরোনোর পরে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছি, এদিকে ভোরের আলো ফুটে গেছে। তারপরে ফাইনালি আমরা বাস পেয়েছি। এবার বাসে করে যাচ্ছি, প্রথমে শিয়ালদা যেতে হবে, তারপরে ওখান থেকে ট্রেনে করে আবার যেতে হবে হচ্ছে ক্যানিং। আপাতত একটা জিনিস ভীষণ সুন্দর রয়েছে, সেটা হচ্ছে ওয়েদারটা। এখনো যদিও বা রোদ উঠতে অনেকটা বাকি রয়েছে, তাই জন্য মনে হচ্ছে, বাট একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর এত দিন বাদে, মানে কত জন্ম বাদে যে ভোরে উঠেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। এই হচ্ছে ক্রাউডটা। তো 6:30 ট্রেনটা আমাদের ছেড়ে গেছে, এবার একটা রয়েছে হচ্ছে 7:42-এ। তো ওই ট্রেনটা আমাদের ধরতে হবে। এখন আছি আমরা হচ্ছে শিয়ালদা স্টেশনে, এখান থেকে যেতে হচ্ছে ক্যানিং, ওখান থেকেই আমাদের বোট রয়েছে। আর এক যুগ পরে মনে হচ্ছে যে ঘুরতে এসেছি। এই ট্রেনের আওয়াজ, অ্যানাউন্সমেন্ট, এগুলো মনে হচ্ছে পুরোপুরি এক যুগ বাদে শুনলাম। এতদিন প্রায় 2 বছর হয়ে গেল কোথাও যাওয়া হয়নি তেমন, তাই জন্য প্রচন্ড এক্সাইটেড। আমরা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে সকাল সকালই রওনা দিয়ে দিয়েছি আমাদের ডেস্টিনেশনে যাবার উদ্দেশ্যে। আর এখন টাইমিং হচ্ছে ওই সকাল 7:30টার মতো। আর ওয়েদারটা এত ভালো লাগছে, তার সাথে এত সুন্দর একটা ভিউ যে দেখতে দেখতে আমাদের যে কখন টাইম কেটে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমরা ক্যানিংয়ে নেমে পড়েছি এবং এখান থেকে আমাদের একটা জায়গায় দাঁড়াতে বলা হয়েছিল, সেখান থেকে আমাদের পিক আপ করে নেওয়াও হয়ে গেছে। তো আমরা এখানে ক্যানিংয়ে চলে এসেছি। এখান থেকে যে ট্রাভেল এজেন্সির থ্রু আমরা যাচ্ছি, ওখান থেকে আমাদের গাড়ি প্রোভাইড করা হয়েছে, ওখান থেকে আমাদের বোট পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো এই হচ্ছে বাস, এতে করে আমরা যাব। তো আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের ডে 1। আর
ওয়েদারটা সকালের দিকে একটুখানি রেনি রেনি ওয়েদার থাকলেও এখন একদম ঝকঝকে রোদ উঠে গেছে, বিশাল রোদ উঠে গেছে। আর আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসছি, প্রথমে টোটো করে আমাদেরকে এইখান পর্যন্ত নিয়ে এসেছে, এখানে বাস রয়েছে পেছনে, আর এই বাসে করেই আমাদেরকে বোট পর্যন্ত নিয়ে যাওয়া হবে নাকি জানি না, আবার টোটো ধরতে হবে বললে। সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো, সমস্ত ইনফরমেশন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাসে করে আসার পরে এই যে আমাদের এই জায়গাটায় নামিয়েছে, এবার আমাদের ঘাট পর্যন্ত হেঁটে যেতে হবে। আমরা এখন যেই ঘাটটায় যাচ্ছি সেটার নাম হলো সোনাখালি, ওখান থেকে আমাদের বোট রয়েছে। তো বাস থেকে আমাদের এখন সোনাখালী ঘাটে নামিয়ে দিয়েছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বোটের উদ্দেশ্যে। এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার মা, এই হচ্ছে আমাদের বোট সল্ট অ্যান্ড লাইট। তো এখন আমরা আমাদের বোটের সামনে চলে এসেছি, এবার বোটে উঠবো এক এক করে, সবাই উঠছে। চলুন আপনাদের দেখাই বোটটা ঘুরিয়ে। আসুন। বোটের মধ্যে আচ্ছা, তো নিচেও রয়েছে, যেটা আমি পরে দেখাচ্ছি, আগে সবার প্রথমে ওপরে যাই। তো এই হচ্ছে আমাদের বোট। এখানে সুন্দর করে একটা সোফার জায়গা রয়েছে, যেখানে একটুখানি বসে আগে হাঁপিয়ে গেছি, অনেকটা হেঁটে এসেছি। তো এদিকে কি আছে দেখা যাক। এখানে উইন্ডোসে সুন্দর করে মুখ দেখা যাবে, কিন্তু বিধ্বস্ত অবস্থা, এত জার্নি করে এসেছি। এখানে অনেকগুলো চেয়ার রয়েছে, এখানে বসে বসে ভিউ এনজয় করার জন্য। তখন বোট ছাড়বে, তারপরে বসে বসে ভিউ এনজয় করব। আর কি রয়েছে দেখা যাক। এদিকে টেবিল চেয়ার রয়েছে। ওটা কি ওয়াশরুম না? ওটা কি ওয়াশরুম? কোথায়? এবার নিচে যাওয়া যাক। আয় আয় নিচে যাই। এখানে তো টেবিল চেয়ার রয়েছে খাওয়ার জন্য, যখন খাবো তখন দেখাবো। আপাতত নিচে কি আছে সেটা দেখে আসি। ভিতরে যদিও এখন অনেক মানুষজন রয়েছে, তাও দেখাচ্ছি কি কি রয়েছে। হ্যাঁ, এইখানে এই যে অনেকগুলো বেড রয়েছে, কেউ চাইলে রেস্টও নিতে পারে। এগুলো কি ওয়াশরুম? এগুলো কি দেখি, কেউ আছে আর কি, ভিতর থেকে লকার, দুদিকে কেউ আছে, পরে দেখাচ্ছি। এখানে অনেকগুলো বেড রয়েছে যেখানে রেস্ট করতে পারেন এসে, কিন্তু এখন আমরা রেস্ট করবো না, এখন আমরা ঘুরবো। এখানে কি রয়েছে দেখি। আচ্ছা, এখানে রান্না হচ্ছে মেবি, এখানে একদম রান্না হচ্ছে আপাতত আমাদের ব্রেকফাস্ট। আর এটা কি ইলিশ মাছ রয়েছে এখানে, ইলিশ মাছ। আর ওখানে এই যে আঙ্কেল গরম গরম লুচি ভাজছেন। এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে বেসিনও রয়েছে। তো এই হচ্ছে বোটের ওয়াশরুম, এদিকে একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে। তো এই হচ্ছে আমাদের বোটের পুরোপুরি এরিয়াটা, যেখানে রেস্ট নেওয়া যাবে একসাথে বসে। এখানে রেস্ট নিচ্ছে আমাদের মায়েরা। সুন্দরবন। থ্যাংক ইউ। তো এখানে ঢুকতেই প্রথমে আমাদের ওয়েলকাম করেছে একটা মিষ্টি ভাবে, তার জন্য একটা দিয়েছে হচ্ছে এখানে রোজ রয়েছে, এখানে একটা ডেয়ারি মিল্ক রয়েছে, আর তার সাথে একটা ফ্রুটি রয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়েলকামে প্রথমেই এটা দিয়ে আমাদের একটা মিষ্টি ওয়েলকাম করেছে সুন্দরবন। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে রয়েছে হচ্ছে লুচি, আর এখানে আলুর দম, তার সাথে রয়েছে একটা করে রসগোল্লা। এনামা এখানে গরম গরম ফুলকো লুচি, তার সাথে আলুদম। আলুদমের ঝোল আমার প্লেট থেকে বেরিয়ে চলে গেছে। আলুদম আর মিষ্টির টেস্ট আমার এক হয়ে গেছে, দুটো বেরিয়ে হয়ে গেছে। এতদিন পর্যন্ত সুন্দরবনের অনেক কথা শুনেছি, তবে আসবো আসবো করে আসা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই পারতাম না যদি না এই ট্রিপটাতে আসতাম। এত সুন্দর দেখতে লাগছে, ওয়েদার এত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে,
কখনো এরকম মেঘলা ওয়েদার, কখনো বা ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, আর এই রকম নদীর বুকে আকাশ মিশে যাচ্ছে, এত সুন্দর লাগছে। এখানে চলে এসেছে চিংড়ি মাছের পকোড়া গরম গরম, আর তার সাথে চলে এসেছে হচ্ছে, সাথে রয়েছে হচ্ছে এখানে চা, যেটা আমি খাবো না, আমি শুধুমাত্র এখানে চিংড়ি মাছের পকোড়া, তার সাথে এখানে রয়েছে হচ্ছে একটা শসা। এরকম গরম গরম ভেজে দেওয়া হলো, ওটা খাচ্ছি এখন, আর তার সাথে এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে। এখন আমরা বোট থেকে নেমে যাচ্ছি হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্তটা ঘুরবো। তো বোট থেকে নেমে কিছুটা হেঁটে যেতে, এই হচ্ছে গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানের রাস্তা একটু প্রবলেমেটিক, প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছে। সাইড দিন একটু আমরা চলে এসেছি এখন হ্যামিল্টন সাহেবের বাংলোয়। গোসাবাতে ফার্স্ট যে স্পটটা আমাদের দেখাচ্ছিল, ওটা দেখে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট স্পটে। আর বৃষ্টির কারণে ওখানে প্রচণ্ড কাদা হয়েছিল, তাও আমরা গিয়েছি, কারণ আমরা তো একবার এসেছি, আমরা যাবই, যা কিছু প্রবলেম থাকুক। এবার নেক্সট স্পট যে রয়েছে সেটা দেখতে যাচ্ছি, চলুন দেখাচ্ছি আপনাদের। রবীন্দ্রনাথের বাংলো, ওখানে ঢোকার জন্য এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে টিকিট কেটে নিয়েছি। রাজা বোর্ডে যে সমস্ত গেস্ট রয়েছেন বাইরে চলে আসবেন। দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইমও হয়ে এসেছে। এখানে লাঞ্চে দিয়েছে প্রথমেই ভাত, তার সাথে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, তাতে রয়েছে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ। আজকে আমাদের লাঞ্চের মেনুতেই 2 রকম ইলিশের আইটেম রয়েছে। প্রথমেই দিয়েছে হচ্ছে এখানে বেগুন দিয়ে ইলিশ মাছ, আর এই হচ্ছে ইলিশ মাছের ঝাল, যেটাকে আমরা সর্ষে ইলিশ বলে থাকি। এখন বাজে ওই বিকেল 4টের মতো। কিছু ঝামেলার কারণে আমাদের এখন আবার গোসাবাতে ফিরে আসতে হয়েছে। আর এখানে এসেই এতক্ষণ হলে আমাদের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ঝামেলার জন্য আবার বোটেখানে চলে এসেছি। যাই হোক, এখানে দিয়েছে যে ফল, আমরা বসে বসে সেই ফলটাই এখন খাচ্ছি। আপাতত দেখা দেখি ঝামেলা কখন মিলে, তারপরে আমরা যেতে পারবো। আমাদের বোটে যে ঝামেলাটা হচ্ছিল, মানে যে প্রবলেমটা ছিল, সেটা সলভ হয়ে গেছে। এখন আমরা রওনা দিয়েছি হচ্ছে এই 3 দিন আমরা যে জায়গায় থাকবো সেখানের উদ্দেশ্যে, মানে পাখিরালয়ের উদ্দেশ্যে। আর এই যে আমাদের এখানে সন্ধ্যেবেলা টিফিন দিয়ে চলে গেছে অলরেডি। এখানে রয়েছে হচ্ছে চাউমিন। আজকে তো হচ্ছে আমাদের সুন্দরবনের ডে 1, এবং আমাদের ডে 1-এ যা যা সমস্ত কিছু করা ছিল সব কিছুই হয়েছে। শুধুমাত্র ঝুমুর নাচ যেটা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে লাস্ট মোমেন্টে, কারণ আমি বললাম আপনাদেরকে যে কিছু ঝামেলার জন্য বোট আমাদের আবার গোসাবাতে ফিরে গিয়েছিল। আর আপনার পাখিরালয়ে আস্তে আস্তে, মানে আমাদের যে রিসর্ট রয়েছে পাখিরালয়ে, সেই জায়গাতে আস্তে আস্তে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল।
তো সেই কারণে আজকে ঝুমুর নাচটা ক্যান্সেল হয়ে গেছে, বাট এখন বাউল গান হচ্ছে, বাউল গান দেখতে যাবো, আপনাদের সাথেও কিছুটা মোমেন্ট শেয়ার করব। তার আগে আমাদের রুম ট্যুরের একটা ভিডিও দিয়ে দিই। রুমটা মানে আমাদের যে রিসর্টটা খুব সুন্দর, দেখলাম প্রচণ্ড গ্রিনারি, বাট রাতের বেলা বলে অতটা বোঝা যাচ্ছে না। কালকে সকালবেলা নেক্সট ব্লগে আপনাদের সাথে মানে ডে 2 এর ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আজকে চলুন হালকা করে একটুখানি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড প্রচণ্ড ক্লামজি হয়ে রয়েছে, আর যা হয় অ্যাকচুয়ালি সারাদিন টায়ার্ডনেস পরে সমস্ত কিছু লাগেজ টাগেজ সমস্ত কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে গেছে। জাস্ট আমি একটুখানি হালকা করে রুম টুরটা দিয়ে দিচ্ছি। তো এই যে রুমের বাইরে থেকে কিছুটা এইরকম অন্ধকার, যদিও বোঝা যাচ্ছে না, কাল সকালবেলা দেখাবো। আর এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বেড রয়েছে, ওখানে পুরো একদম লাগেজের ঠাসা। এখানে একটা বেড রয়েছে, আর এখানে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। ওয়াশরুমে এখন লোক রয়েছে, সেই কারণে আমি দেখাচ্ছি না। আর গিজারও রয়েছে ওয়াশরুমে। তার সাথে এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, যেটার মধ্যে লাগেজ টাগেজ রাখা হয়েছে আর কি। আর তার সাথে রয়েছে এখানে একটা এই যে এরকম মিরর রয়েছে একটা। তো মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই রুম দিয়েছে আমাদেরকে। আর আজকের ব্লগটা বাউল গান দেখানোর পরে এখানেই এন্ড করছি। হ্যাঁ, রাতের ডিনার কি রয়েছে সেটাও হালকা করে দেখিয়ে দেবো। অ্যান্ড বাদ বাকি ডে 2টা মানে একদিনের ডে 1-এ কী কী করলাম পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড ডে 2-তে আমি ইন ডিটেলসে আপনাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। আপনারাও যদি আসতে চান তাহলে আপনাদেরও সুবিধা হবে, এবং আমি কী কী হচ্ছে সেই জিনিসটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, আজকে রাতের ডিনার অ্যান্ড বাউল গানটা দেখি আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেবো। কালকে থেকে আবার শুরু হবে হচ্ছে ডে 2, তো স্টে টিউনড অ্যান্ড দেখতে থাকুন বাউল গান। চলুন, সে রাতের ভিউ কতটা বুঝতে পাচ্ছেন জানি না। সামনে রয়েছে বাউল গান হচ্ছে আর কি, আর এখানে সামনেই রয়েছে অনেক গাছপালা, একদম চারিপাশ হচ্ছে গ্রিনারি। আর ওই দিকেও রয়েছে, কালকে দেখাবো ওগুলো। রাতের ডিনারে প্রথমেই দিয়ে চলে গেছে, এখানে হচ্ছে জিরা রাইস, এখানে রয়েছে হচ্ছে পটল আলুর তরকারি, আর এখানে রয়েছে হচ্ছে শুট টপার মাটন স্যালাড।